হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আবার একটি রিডিংস নিয়ে চলে এসেছি। আজকে এখন দেখব যে আজ রাতে তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কি আছে। আজ রাতে তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কি আছে। আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ হেল্প মি অ্যান্ড গাইড মি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি, প্লিজ গাইড মি অ্যান্ড হেল্প মি। এখন দেখে নেব তোমাদের সবার মনের মানুষের কারেন্ট ফিলিংস আজকে রাতে কি আছে, তারা কি বলতে চাইছে তোমাকে। আজকে রাতে তোমাদের মনের মানুষের কারেন্ট ফিলিংস কি আছে, তারা কি বলতে চাইছে তোমাকে। ও বাবা, তোমাদের মনের মানুষ তো তোমাদের জন্যে প্রতিদিনই অপেক্ষা করে বসে আছে। তোমাদের মনের মানুষ আজকে রাতে কিন্তু তোমাদের জন্যে অপেক্ষা করে বসে আছে। এখানে দেখা যাচ্ছে তোমরা যারা আছো রিডিং দেখছো তাদের হয়তো অনেকের ম্যারেড রিলেশনশিপ, মানে বিয়ে হয়ে গেছে বা হয়তো খুব শিগগিরই বিয়ে হবে এরকম কিছু। কিন্তু বা যদি সেরকম নাও হয়, তোমরা যদি সাধারণ রিলেশনশিপেও থাকো, তাও তোমাদের মনের মানুষ কিন্তু আজকে একটাই কথা বলতে চাইছে তোমাকে, তোমাদের, যে আমরা একসাথে সংসার করব। এবং শুধু তাই নয়, তোমাকে কিন্তু স্পাইও করছেন উনি। হয়তো কোনো কারণে তোমরা দূরে আছো, এবার সেটা মেন্টাল ডিস্টেন্সও হতে পারে, ফিজিক্যাল ডিস্টেন্সও হতে পারে। হয়তো তোমরা দূরে আছো, তো উনি হয়তো হোয়াটসঅ্যাপে তোমার ডিপিটা খুলে বারবার দেখছেন তুমি কি করছো, কতক্ষণ জেগে আছো। স্পাইংয়ের আমি একটা এনার্জি পাচ্ছি। এবং শুধু তাই নয়, তোমার মনের মানুষের সাথে কিন্তু উনি কিন্তু তোমার সাথে একটা মানে নতুন করে বিগিনিং করতে চান। উনি কন্টিনিউয়াসলি ম্যানিফেস্ট করছেন এবং তোমার সাথে কিন্তু উনি একটি নতুন বিগিনিং করতে চান, যে যেখানে এবং মাইন্ড পরিষ্কার করে। এখানে দেখা যাচ্ছে যে তোমার যেটুকু আমি বিয়ে হচ্ছে, যে তোমার মনের মানুষ কিন্তু তোমার যে পার্টনার আছে বা যেই হোক না কেন, তোমার বন্ধু বলো, পার্টনার বলো, সে যেই যার কথা ভেবেই তুমি রিডিং দেখো না কেন, তোমাকে না তোমাদের কিছু কথা কাটাকাটি হয়েছে, কিছু তো বলেছে। তো যতই উনি বলে থাকুক না কেন তোমাকে, কিন্তু উনি কিন্তু ওনার মানে তোমাকে কিন্তু তোমাদের মনের মানুষ কিন্তু এখন খুব মেন্টাল ক্ল্যারিটি নিয়ে তোমাদের কাছে আসছে। হয়তো এর আগে যখন তোমরা একসঙ্গে ছিলে তখন হয়তো তোমাদের মধ্যে সেই রকম মেন্টাল ক্ল্যারিটিটা হয়তো সেভাবে ছিল না, যে হয়তো উনি বুঝতে পারতেন না যে উনি ঠিক কী চাইছেন বা কী করতে, কীভাবে কী করতে চাইছেন, কীভাবে কী ব্যাপারটা উনি সামলাবেন, সেটা হয়তো উনি বুঝতে পারতেন না। কিন্তু এখন কিন্তু উনি একদম মেন্টাল ক্ল্যারিটি নিয়ে এগিয়ে আসতে চাইছেন এবং ওনার লাইফে হয়তো পিছনে কোনো বাধা বিপত্তি কিছু আছে, যে বাধা বিপত্তি উনি কেটে কিন্তু তোমার লাইফে আসতে চাইছেন। হয়তো কিছু এমন কেউ আছে ওনার জীবনে যে ওনাকে তোমার লাইফে আসতে দিচ্ছে না, এরকম কিছু যদি হয়তো আছে। তো সেক্ষেত্রে উনি কিন্তু মন পরিষ্কার করে, মানে মেন্টালি একদম ক্লিয়ার হয়ে উনি কিন্তু তোমার কাছে এগিয়ে আসতে চাইছেন এবং তোমার সাথে একটু নতুন বিগিনিং শুরু করতে চাইছেন। এবং চাইছেন যে সম্পর্কটাকে সুন্দর করে, সম্পর্কটাকে কিন্তু কন্টিনিউয়াসলি উনি ম্যানিফেস্ট করে যাচ্ছেন যাতে সম্পর্কটা তোমাদের ঠিক হয়ে যায়। ধরো তোমরা হাজব্যান্ড ওয়াইফ কিছু সমস্যা হয়েছে বা না হলেও, মানে তোমার জীবনটাকে উনি সুন্দর করে ভরিয়ে রাখতে চান। তুমি যা চাইছো সেই জিনিসগুলো তোমাকে উপহার দিয়ে সেই রকমভাবে তোমার লাইফটাকে সাজিয়ে উনি রাখতে চান। এবং উনি কিন্তু নাইট অফ কাপস হয়েই আসতে চাইছেন তোমার কাছে। এবং বর্তমানে হয়তো কোনো রকমের তোমাদের মধ্যে দূরত্ব হয়েছে। দূরত্ব হয়েছে ইন দ্য সেন্স, হয়তো উনি বাইরে চাকরি করেন, এমনও হতে পারে যে উনি হয়তো বাইরে চাকরি করেন, এই মুহূর্তে তোমার কাছে আসতে পারছেন না। তো উনি কিন্তু ধৈর্য ধরে বসে আছেন। হয় না অনেক সময় যে হাজব্যান্ড, আপনার কারোর হাজব্যান্ড হয়তো বাইরে থাকে, কি আপনার হয়তো যে উম, মানে গার্লফ্রেন্ড বলুন কি বয়ফ্রেন্ড বলুন কি, কোনো কারণে হয়তো কেউ বাইরে রয়েছে, কোনো হয়তো কোথাও কোথাও ট্রান্সফার হয়েছে, সেখান থেকে হয়তো এই মোমেন্টেই আসতে পারছেন না। ওনার মন তো চাইছে আপনার কাছে ছুটে আসতে, কিন্তু হয়তো উনি আসতে পারছেন না। সেক্ষেত্রে কিন্তু উনি কিন্তু মনের মধ্যে উনি পেশেন্স রেখেছেন
উনি পেশেন্স রেখেছেন যে হ্যাঁ আমাদের আবার সুন্দর করে সুন্দর ফ্যামিলি তৈরি হবে। ঠিক আছে, তো এই ছিল আজকের রিডিংস। এখন এই রিডিংসটি ভালো লাগলে একবার একটু প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন, জুড়ে থেকে আমার সাথে জুড়ে থাকবেন।